নেত্রকোনার বালিশ এখন সারা দেশে সমাদৃত। এটি কোনো ঘুমানোর বালিশ নয়, এটি নেত্রকোনার জেলার একটি ঐতিহ্যবাহী মিষ্টির নাম, যেটি না খেলে মানুষ মনে করে যে কিছু একটা বাকি রয়ে গেল। নেত্রকোনা জেলা ছেড়েও বিভিন্ন শহরে যাচ্ছে, মানুষ নিয়ে যাচ্ছে এটিকে, এবং শখ করেই অনেকেই আসেন এই বালিশ মিষ্টি খেতে। একটি বালিশ মিষ্টি 50 থেকে 100 টাকা মূল্যের একটি বালিশ মিষ্টি হয়তো তেমন ধরনের খাদক না হলে খেতে পারবে না, তাকে সেই ধরনের খাদক হতে হবে, তবেই একটি বালিশ মিষ্টি খেতে পারবে। এটা দেখতে যদিও বা বালিশের মতো, নেত্রকোনার শিমুলতলা বালিশ যেমন ঘুমাইলে আরাম লাগে, এই বালিশ খেলে এরকম মুখে লেগে থাকে, একবার গেলে মুখে লেগেই থাকবে। যখনই আমাদের কোনো ম্যানেজমেন্ট বা বাইরে থেকে কোনো গেস্ট আসে তখনই বালিশ মিষ্টিটা খাওয়ানো হয়, তারা সবাই প্রশংসা করে এবং আমিও খাওয়ার পরে অনেক তৃপ্তি পাই। আজকে স্পেশালি আমার কলিগ আমাদেরকে নিয়ে আসছে বালিশ মিষ্টি খাওয়ানোর জন্য। বালিশ মিষ্টি আসলে খুবই সুস্বাদু খাবার। এটা আমি মাঝে মধ্যে খেয়ে থাকি। তৃপ্তি মধুর, খুব ভালো লাগে। আমাদের এটা নেত্রকোনার একটা গর্ব যে আসলে এই বালিশ মিষ্টি সারা বাংলাদেশে এটার বিরাজমান হয়ে গেছে। এই বালিশ মিষ্টির উদ্ভাবক ছিলেন গয়ানাথ ঘোষ। 1947 সনে দেশ ভাগের সময় তার পরিবার ভারতে চলে যান, কিন্তু তিনি তখন যাননি, তিনি রয়ে গিয়েছেন এবং একটি মিষ্টির দোকান করেছিলেন। সেই মিষ্টির দোকানে তিনি কোল বালিশের মতো আকারের একটি মিষ্টি তৈরি করেন এবং অনেকের মতামত নিয়ে সেটির নাম দেন বালিশ মিষ্টি। এখন এই বালিশ মিষ্টি সারা দেশে সমাদৃত হয়ে গিয়েছে। 1969 সনে সেই গয়ানাথ ঘোষ পরিবারের টানে চলে যান। কুমুদচন্দ্র নাগের কাছে তার দোকানটি বিক্রি করে দিয়ে গেলেও পরবর্তীতে সেটি কুমুদচন্দ্র নাগ নিখিল মোদকের কাছে, বালিশ মিষ্টির যে প্রধান কারিগর নিখিল মোদকের কাছে বিক্রি করে দেন। নিখিল মোদক মৃত্যুর পর এখন তার 3 ছেলে এই মিষ্টির দোকানটি ধরে রেখেছেন এবং তারা সেই গয়ানাথের নামটিকে এখনো চালিয়ে যাচ্ছেন এবং এই নামেই সারা দেশব্যাপী সমাদৃত হয়ে গেছে। নিখিল চন্দ্র মোদক দীর্ঘদিন বালিশ চলে আসছে। উনি গত মারা যাওয়ার পর থেকে আমরা 3 ভাই পরিচালনা করে আসছে। 5টি সাইজের আছে। সর্বোচ্চ বড় যে বালিশটা সেটা 1000 টাকা 2 কেজি হয়, তার নিচে 500 টাকা সেটা 1 কেজি হয়, তারপরে 300 টাকা, 200 টাকা, 100 টাকা। বিয়ে, জন্মদিন অনুষ্ঠানে যার যার প্রয়োজন হয় সেটাতেই। বালিশ মিষ্টির মানুষের চাহিদা অনুযায়ী বিভিন্ন আকারের হয়ে থাকে। 20 থেকে শুরু করে 50, 100, 200, 300, 1000 টাকা পর্যন্ত হয়। 2 থেকে 2.5 কেজি ওজনের একটি মিষ্টি হয়। নেত্রকোনাতে খুবই বিখ্যাত ঐতিহ্যবাহী গয়নাথ মিষ্টান্ন ভান্ডারের বালিশ মিষ্টি এবং বিভিন্ন জায়গায় নিয়ে যায় বাইরে থেকে আসলে। প্রথম সেরা করা হয়, সেরা থেকে পরে বালিশ ছাড়া হয়, বালিশ ছাড়া পরে সিদ্ধ করা হয়, বেশিক্ষণ সিদ্ধ করার পরে বালিশ নামানি হয়, প্রায় 1.5 ঘন্টার মতো। অনেকেই নেত্রকোনা আসেন এবং নেত্রকোনা থেকে ঘুরে যান, বালিশ মিষ্টি খেয়ে যাননি, তার নেত্রকোনা এসে ঘুরে যাওয়াটাই বৃথা মনে হয়। এই মিষ্টি খেতে দূর দূরান্ত থেকে অনেকেই ডেকে পাঠিয়ে মিষ্টি নিয়ে যান, যে তার প্রিয়জনকে দেখানোর জন্য বালিশ মিষ্টির স্বাদ এবং মিষ্টিটির আকারটি। এটি আসলে স্বাদে অতুলনীয় এবং দেখতেও একটু ভিন্ন রকম, কোল বালিশের মতো বড়, এই জন্য এটির প্রতি মানুষের আগ্রহটা অনেক বেশি এবং এটি ভালোও লাগে খেতে। আলপনা বেগম, সময় সংবাদ, নেত্রকোনা।